আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভীন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বেশ কিছু পণ্যে ভ্যাট অব্যাহতির ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে বিস্কুট, লবণ, সরিষার তেল, আটা, ময়দা, এলপি গ্যাস সহ বেশ কিছু পণ্য। গতকাল এই সংক্রান্ত আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। প্রজ্ঞাপন অনুসারে রেপসিড অয়েল, কোলচা সিড অয়েল, ক্যানোলা অয়েল উৎপাদন পর্যায়ে 2025 সালে 30 জুন পর্যন্ত ভ্যাট অব্যাহতি থাকবে। সরিষা তেলের উৎপাদন পর্যায়েও ভ্যাট অব্যাহতি থাকবে, যার কোনো সময়সীমা নেই। শর্ত সাপেক্ষে এলপি গ্যাস ও প্রাকৃতিক গ্যাসেও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেয়া হয়। এসব পণ্যে ভ্যাট অব্যাহতির সুবিধা পেতে ভ্যাট নিবন্ধন, চালান ইস্যু, সব ধরনের রেজিস্টার সংরক্ষণ, মাসিক ভ্যাট রিটার্ন দাখিল সহ বেশ কিছু বিধিবিধান মানতে হবে। বগুড়ার শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বেচ্ছাসেবক দল সহ শাখার উদ্যোগে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল শেরপুর পৌরসভা শিশু পার্ক এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। শেরপুর শহর শাখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুল আসিফ শাওনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার বঙ্কুল। এ সময় সয়াবিন তেল 165 টাকা, চিনি 115 টাকা, ছোলা 90 টাকা, খেজুর 130 টাকা, মুড়ি 60 টাকা কেজি দরে, বুন্দিয়া 30 টাকা প্যাকেট ও খাবার স্যালাইন 4 টাকা পিস দরে বিক্রয় করা হয়। রমজান মাস জুড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ন্যায্য মূল্যে পণ্য বিক্রির এই কার্যক্রম অব্যাহত থাকবে। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশ বাহিনীকে নিরলসভাবে কাজ করতে হবে। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। তিনি গতকাল বিকেলে নাটোর জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে গিয়ে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এসব কথা বলেন। নওগাঁ সাপাহারে চলতি মৌসুমে ৯,২৮০ হেক্টর বাগানে আম উৎপাদন হচ্ছে। ইতোমধ্যেই গাছে আমের গুটি দেখা দিতে শুরু করেছে। উৎপাদন ধরে রাখতে চাষিদের সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। এ নিয়ে এখন শুনুন আমাদের নওগাঁ সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। নওগাঁর সাপাহারে উৎপাদিত আম্রপালি জাতের আম বরেন্দ্র অঞ্চলের সুখ্যাতি এনে দিয়েছে। এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে সুমিষ্ট ল্যাংড়া, নাগফজলি, বাড়ি ফুর ও গৌরমতী আমের উৎপাদন। চলতি মৌসুমে গাছে মুকুল আর আমের গুটি বেশ আশাবাদী করে তুলেছে বলছেন চাষিরা। মুকুল আসছে, আমও ফুটে গেছে। গত বছরের থেকে এবার আমের ফলনটা একটু বেশি, গাছের কোয়ালিটি দেখে আর কি ফলন। সবচেয়ে বেশি রূপালীটা এখানে হয়, তার পাশাপাশি বাড়িফোর, তারপর গৌরমতি। এবার একটা বাগানে প্রচুর মুকুলের দানাও হয়েছে। আশা করি সামনে যদি আবহাওয়ার কোনো প্রতিকূল যদি না থাকে, পরিস্থিতি থাকে, তো এবার আমের বাম্পার ফলন হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। মুকুল থেকে আমের গুটি দেখা দিতেই বাড়তি পরিচর্যার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সেলিম যেমনটি বলছিলেন। কৃষক ভাইদেরকে অনুরোধ করব, কোনো সমস্যা না থাকলে কিছু দরকার নেই। যদি শোষক পোকা, হপার পোকা, উকুন পোকা, এই টাইপের পোকার আক্রমণ যদি দেখা দেয়, তাহলে অবশ্যই একটা ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ, একটা ম্যানকোজেব গ্রুপের ওষুধ, একটা অ্যাবামেকটিন গ্রুপের ওষুধ, এই 3 প্রকারের ওষুধ স্প্রে করতে হবে। ফুল অবস্থায় যেন আমরা গাছে স্প্রে না করি, সবাই সতর্ক থাকি, নিয়মিত জমি পরিদর্শন করি। চলতি মৌসুমে সাপাহার থেকে প্রায় 2,500 কোটি টাকার আম বিক্রির আশা করা হচ্ছে। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। তারুণ্যের উৎসবে উল্লাসে হকি প্রতিপাদ্যে রাজশাহীতে হকি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। গতকাল বিকেলে রাজশাহীর কালেক্টরেট মাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে রাজশাহীর 7টি দলের প্রায় অর্ধশতাধিক তরুণ খেলোয়াড়ের অংশগ্রহণে ঘাসযুক্ত কৃত্রিম টার্ফে উদ্বোধন শেষে ডিসপ্লে প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। এই খেলায় টুর্নামেন্ট ও তরুণ প্লেয়ারদের বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে রাজশাহী বৈকালী সংঘ। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 28%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যা 6:12 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5:04। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।